হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো এই গরমে একটা যদি এরকম কুলফি বানানো যায় তাহলে বেশ জমে যায়। তো ছোটোবেলায় আমরা সবাই এই ধরনের কুলফি খেয়ে থাকি। এখন তো নামি দামি অনেক আইসক্রিমই বেরিয়েছে, কিন্তু ছোটোবেলার স্বাদকে আর ভোলা যায়? চলো কুলফিটা বানিয়ে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুধ। তো দুধটাকে আমি জাল বসিয়ে দিয়েছি। দুধটাকে বেশ ঘন করেই জাল দিতে হবে, প্রায় অর্ধেক করে নিতে হবে। আর এই দেখো, এখানে আমি আইসক্রিমের কাঠিগুলোকে অর্ধেক করে নিয়েছি। তোমরা চাইলে এমনি ছোটো কাঠেও ইউজ করতে পারো। আর এখান থেকে 2 হাতা মতন দুধ আমি আলাদা করে তুলে রেখেছি ঠান্ডা করার জন্য। তো ওটা কী করবো সেটা আমি পরে বলছি। আর এর মধ্যে কিছুটা এলাচ গুঁড়ো করে আমি দিয়ে দেবো। দেখো, এলাচের খোলাগুলো আমি ফেলে দিয়েছি। তো গুঁড়ো করা এলাচটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে জাল দিয়ে দেবো। দেখো, দুধটা এখনই কতটা কমে গেছে আর একটু ঘনও হয়ে গেছে। আর যে বাটিতে আমি দুধটা সরিয়ে রেখেছিলাম সেই বাটির দুধে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আমুল দুধ গুঁড়ো আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ একটাই, যাতে দুধটা একটু বেশি ঘন হয়। আর আমুল দুধ গুঁড়োটা দিলে টেস্টটা আরও খুব সুন্দর হয়। তো এই মিক্সচারটা আমি এর মধ্যে দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নেবো। আর এরপর দেখো, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তোমরা কেমন মিষ্টি পছন্দ করো না করো সেই অনুযায়ী তোমরা মিষ্টিটা কম বেশি করে নিতে পারো। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ নুন দেওয়ার কারণ হচ্ছে একটাই, যাতে এই আইসক্রিম বা কুলফি যাই বলো না কেন সেই কুলফিটা খুব ভালো মতো জমে যায়। আর এরপর আমি কিছুটা কাজু বাদাম নিয়ে সেটাকেও ছোটো ছোটো করে গুঁড়ো করে নিচ্ছি এবং এটা এর মধ্যে মিক্সড করে দিচ্ছি। আর ছোটোবেলার আইসক্রিমে কিন্তু অবশ্যই নারকেল থাকতো। সেই নারকেল কুড়িয়ে রেখেছিলাম আমি, সেই নারকেল কুড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। তো দেখো, আমি এখানে এই কফি কাপগুলো নিয়েছি। এই কফি কাপের মধ্যে জমাতে দেবো। অবশ্যই তোমরা দুধটা ঠান্ডা করে তারপরেই বসাতে দিও। তারপরে আমি এই কাঠিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর ওপর দিয়ে একটা করে ছোটো করে ফয়েল পেপার কেটে বা কোনো প্লাস্টিক দিয়ে তারপরে কাঠিগুলো দিতে পারো, তাতে কাঠিটা খুব মাঝখানে সোজা বরাবর হবে। তো দেখো, এটাকে আমি ফ্রিজে দিয়ে দিয়েছিলাম, জমে গেছে খুব ভালোভাবে। তো আইসক্রিম আমাদের রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তুমি যদি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।